হুজুর আমার বড়ই পাতা গরম পানি করিয়া, বড়ই পাতা গরম পানি করিয়া ওই যে গরম পানি দিয়ে ধোয়া 3 টুকরা কাপড় দিয়া চকলেটের মতো মোড়াইয়া খাটের ভিতরে উঠাবে, আর কাঁধে করিয়া 4 জন ড্রাইভার কবরস্থানে নিয়া কবরের ভিতরে ঢুকাইয়া দিবে। আল্লাহর পয়গম্বর বলে কবরের ভিতরে কিছু দেখা হবে না। রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কবরের ভিতরে তোমার চেহারা সুন্দর দেখা হবে না। তুমি অট্টলিকার মালিক ছিলা, কবরে তোমাকে দেখা হবে না। তুমি ধনী ছিলা, তোমাকে দেখা হবে না। তুমি বক্তা ছিলা, তোমাকে দেখা হবে না। তুমি প্রেসিডেন্ট ছিলা, তা দেখা হবে না। রাসূল বলে ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, যার অন্তরটা সুন্দর হয়, আমলটা সুন্দর হয়, আল্লাহ তাআলা বলে ওই বান্দাকে জান্নাতি মেহমান বানায়া দেয়। ও মুসলমান বারা, ও আমার বাইশার বাবাজিরা, আপনাদের 2টা পা ধরে বলছি নামাজ আর কামাই দিব না। কবরে যখন নামাবে কেউ কিন্তু আপন নয়। আল্লাহ রাসূল বলে মান মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু, কিয়ামতের জন্য 500 বছর দেরি করা লাগবে না। আমার রাসূল বলে যেই ব্যক্তি মারা গেছে তার কবরের ভিতরে কিয়ামত শুরু হয়ে গেছে। যখন কবরের ভিতরে নামায়া দিবে, ও যুবক তোদের পা ধরে বলছি নামাজ আর ছাড়বি না। মোবাইলে মেয়েদের লগে পরকিয়া করবি না, কবিরা গুনাহ করবি না। বাপ মা তোদের কত কষ্ট করে লেখাপড়া করায়। এমন সন্তান আছেন দেখবেন বাবার শীতের কাপড় নাই, কিন্তু সন্তানের 2 জোড়া শীতের পোশাক আছে না নাই? ও আমার বাবাজিরা, যুবক ভাইরা, পা ধরে বলি মা বাবার কোনোদিন কষ্ট দিবি না, পর্দা সারণ করবি না। আমি আজকে এখানে বইয়ের থেকে বয়ান করতেছি, কিন্তু আমার বাবা নাই, দুনিয়া থেকে বিদায়টা চলে গেছে। এখানে এমন লোক আছেন যারা আমার মতো বাবা হারা সন্তান, নিজে বুক ফালাইয়া বলতে পারে আমার মা কত কষ্ট করে লেখাপড়া করাইছে, কিন্তু বাবাকে দেখতে পারি না। ও দোস্ত, মা বাবা যার নাই সে জানে তার দিলের ভিতরে ব্যথা। মা বাবা এমন সম্পদ, টাকা হারা গেলে পাওয়া যায়, বন্ধু হারা গেলে পাওয়া যায়, কিন্তু মা বাবা এমন একটা জিনিস, মা বাবা এমন জিনিস, একদিন যদি দুনিয়া থেকে বিদায় না চলে যায়, বলেন তো কোনোদিন আর পাওয়া যাবে? আপনার হাত ধরে বলি মা বাবারে কষ্ট দিবেন না। আমার রাসূল বলে যেই বান্দা মার খেদমত করতে পারবে, বাবার খেদমত করতে পারবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে সবচাইতে বড় দামি বানায়া দেয়। ও আমার মুসলমান মা বোনেরা, মা বাবা এমন সম্পদ, দুনিয়া সবাই মহব্বত করে স্বার্থের কারণে, কিন্তু একমাত্র মা বাবা কোনোদিন স্বার্থের জন্য মহব্বত করে না। ছোট্ট থেকে লালন পালন করে। ও ভাই, শীতের ভিতরে বাবার পায়ের মোজা নাই, মার একটা শীতের পোশাক নাই, আর সন্তানের জন্য ব্যান চালাইয়া ওই যে কৃষি কামারে কাজ করিয়া সন্তানের জন্য বড় কাপড়ের ব্যবস্থা করে, কিন্তু মা বাবা নাই না। বলেন তো এমন মা বাবা আছে না নাই? বলতেছিলাম দোস্ত বুজুর্গ, কবরের ভিতরে যখন ঢুকাইয়া দিবে 3টা প্রশ্ন করবে। 1 নাম্বার হলো মান রব্বুকা, তোমার রবকে? ও বাবাদের একটু জবান খোলা বলেন তো আমাদের রবকে, একটু জোরে বলেন না আমাদের রবকে। তখন কবরের ভিতরে নামায়া দিবে, বলবে মান রব্বুকা, রবের পরিচয় দে। বান্দা যদি ইমানদার হয়, নামাজি হয়, ও দোস্ত জাহান্নামের আগুন ভয়াবহ আগুন, সহ্য করার মতো কোনো আমার আপনার ক্ষমতা নাই। এমন সাপ দিবে, 70 থেকে 99টা সাপ কবরের ভিতরে ঢুকাইয়া দিবে। ও দোস্ত বুজুর্গ, বলবে মান রব্বুকা, তোমার রবকে?
বান্দা যদি দিনদার মুত্তাকি হয় বলবে রব্বি আল্লাহ, আমাদের রবকে জোরে বলেন, বলবে রব্বি আল্লাহ। قال النبي صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء। আল্লাহর পয়গম্বর ডাকদা বলে, সাহাবীরা কথাগুলা দিলের কান্দা শুনবা। কাল কঠিন কিয়ামতের ময়দানে কোন এমপি কে আগে জান্নাতের মধ্যে আহ্বান করা হবে না, কোন মেম্বার কোন ব্যারিস্টারকে জান্নাতের মধ্যে আগে ডাকা হবে না, কোন চেয়ারম্যানকে জান্নাতের মধ্যে ডাকা হবে না। বিশ্ব নবীজি রাহমাতাল লিল আলামিন বললেন, সাহাবীরা আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন ডাকতে বলে, সাহাবীরা যেই সমস্ত বান্দারা সুখে এবং দুঃখে সর্বদাই আল্লাহ পাকের গোলামি করেছে, আল্লাহ পাকের শুকর গুজার করেছে, অসুস্থ আছেন কেমন আছেন বলে আলহামদুলিল্লাহ। যদি কেউ জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ। ও আমার মা বোনেরা, মায়ের কারার বুঝি কান পর্যন্ত যায় মা। যেই সমস্ত বান্দারা সুখে এবং দুঃখে সর্বদাই মালিকের শুকর গুজার করবে, আমার পয়গম্বর বলে ওই সমস্ত বান্দাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ আগে জান্নাতের মধ্যে ডাকবে। কোন ধনীর কথা বলা হয় নাই, গরিবের কথা বলা হয় নাই, কোন মন্ত্রী মিনিস্টারের কথা বলা হয় নাই। রাসূল বলেছেন, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে এবং দুঃখে সর্ব অবস্থায় যদি শুকর গুজার করে তাহলে বলতে হবে, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। যখন কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হয়ে যায়, যখন কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হয়ে যায়, বলেন তো সাক্ষাৎ হলে কি দেওয়া লাগে? এটা জোরে বলেন, কি দেওয়া লাগে? সালাম। কিন্তু আমাদের সমাজটা এমন হয়ে আছে, যে টাকা আলা তারে সালাম দেই, যে গরিব তারে সালাম দেই না। কথা কন ঠিক না বেঠিক? এরকম বদমাইশি ভদ্রলতা ছাড়েন। একজন খেটে খাওয়া মানুষ চোখে কাজ করে খায়, তার আমরা মূল্যায়ন করছি না। বলেন তো কোটিপতির কাছে দোয়া আছে, গরিবের কাছে দোয়া আছে না নাই? আছে। দোয়া তো রিকশাওয়ালার কাছেও আছে, দোয়া তো মাঠে ঘাটে খাস করে খায়, তার কাছেও দোয়া আছে। এজন্য কার দোয়া কোন সময় কবুল হয় কেউ গ্যারান্টি দিতে পারবে না। মাঝখান থেকে একটা কথা বলে যাই, আপনারা আমার জন্য দিল থেকে দোয়া করবেন, আল্লাহ যেন সহি তরিকায় কিছু কথা মৃত্যু পর্যন্ত বলার তৌফিক দান করেন, বলেন আমিন। তো এই বিশ্বের ভিতরে কিছু বড় আলেম আছে, এর ভিতরে অন্যতম একজন সেটেলম্যান, যার নাম হলো মুফতি তকি ওসমানী সাহেব দামাত বারকাতুহু আলিয়া। উনাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি এত বড় আলেম হলেন কিভাবে? উনি উত্তর করেছেন, আমি তো কোনো বড় আলেম না। বলে, হুজুর লোকজন আপনাকে বড় আলেম বলে? বলে, যারা বলে তাদেরকে তুমি জিজ্ঞাসা করো না। তবে হ্যাঁ, আমার কিছু কার্যকলাপ মনে পড়ে। কি? যে একটা বুড়ি মহিলা, উনি বোঝা নিয়ে রাস্তা দিয়ে যাইতেছিল, পারতেছিল না, কষ্ট হচ্ছিল। আমি ওই রাস্তা দিয়ে যাইতেছিলাম, আমার দিলের ভিতরে একটু উদ্রেক হলো, মহিলা মানুষ। আমি তার বোঝাটা তার কাছ থেকে নিয়ে আমি তার বাসা পর্যন্ত পৌঁছায় দিছি। সুবহানাল্লাহ কইবেন না? যেই মাত্র বাসা পর্যন্ত পৌঁছায় দিলেন, এই মহিলা মা ডাকদা বলে, বাবা আমি তো গরিব মানুষ, তোমাকে খাবারের মতো কোনো কিছু দেওয়ার সামর্থ্য আমার নাই, তবে তুমি দাঁড়াও,
আমি যখন 2 রাকাত নামাজ পড়বো, যখন আমি মোনাজাত হাত বাড়াবো, আমি যা যা বলবো তুমি শুধু বলবা যে আমিন আমিন। কি বলবে? আমিন আমিন বলবা। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। আল্লামা মুফতি তকি উসমানী সাহেব দামাত বরকাতুহুম বোঝাটা বন্ধুরা আমার ওই মার বাড়ি পর্যন্ত নিয়ে গেলেন। যাওয়ার পর তকি উসমানী আসতে চায়, ডাকতে বলে বাবা তুমি যাও না, তুমি একটু দাঁড়াও, হয়তো তোমাকে খাবার দেওয়ার মতো আমার কাছে কোনো সামর্থ্য নাই বাবা, আমি একটু 2 রাকাত নামাজ পড়বো, বাবা তুমি একটু দাঁড়াও। এই মা সুন্দর করে ওযু বানায়া যায় নামাজ বিছায়া 2 রাকাত মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়া হাত বাড়ায় দিলেন। আর মুফতি তকি ওসমানীকে ডাক দে বলে বাবা তুমি আমার সাইডে একটু হাত বাড়ায় দাও, আমি যা যা বাক্য মুখ থেকে উচ্চারণ করব তুমি শুধু আমার সাথে বলবা আমিন আর আমিন সুবহানাল্লাহ কোন। আল্লাহর বান্দা ভালো করে কান লাগান। এবার মুফতি তকি ওসমানীকে পাশে রাখিয়া বন্ধুরা আমার এই মা 2টা হাত আল্লাহর কাছে বাড়ায় ডাক দে বলে রব্বুল আলামিন, এই ছেলেটাকে আমি চিনি না, জানি না বাসা কোথায়, বাড়ি কোথায়, বাপের নাম কি জানি না, আল্লাহ এই বাচ্চাটা আমার বোঝা বহন করিয়া বাড়ি পর্যন্ত পৌঁছা দিছে। আল্লাহ আল্লাহ তুমি এই ছেলেটাকে জামানার বড় একজন আলেম বানায়া দিও। আজকে ঠিক মুফতি তকি ওসমানী বিশ্বের ভিতরে যিনি সারা বিশ্ব 3 বার ভ্রমণ করেছেন। কয়বার? যিনি 3 বার সারা বিশ্ব উনি ভ্রমণ করেছেন, আল্লামা মুফতি তকি ওসমানী সাহেব দামাত বরকাতুহুম আলিয়া। মুফতি তকি ওসমানী সাংবাদিককে ডাক দা বলে যে আমার এটা বেশি মনে পড়ে যে ওই দিন একজন মা আমার জন্য হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি এই ছেলেটাকে জামানার বড় একজন আলেম বানায়া দিও। ঠিক আল্লাহ তাআলা আজকে মুফতি তকি ওসমানীকে বিশ্বের ভিতরে অন্যতম একজন বড় আলেম আল্লাহ বানায়া দিয়ে দিয়েছেন দোয়ার বরকতে। এজন্য বলতেছিলাম সমাজে ধনী লোক আছে, ধনী লোককে সালাম দেয়, গরিবরে সালাম দেয় না, এমন মানুষ আছে না নাই? আছে। অহংকার করে, হিংসা পেটের ভিতরে আছে না নাই? 13 বার হজ করে আইছে, মক্কার কাবার গিলাফ ধরে কাদাকাটি করছে, কিন্তু দেখবেন বাড়িতে আইসা মানুষের জমিনের বাতর কাটে, আছে না নাই? সুদ খায়, ঘুষ খায়, মসজিদের সভাপতি আছে না নাই? কারণ আল্লাহ রাসূল বলেছেন সুদ ঘুষ যারা খাবে এরা মসজিদের মুতাল্লি হতে পারবে না, হারাম। কতক্ষণ ঠিক না ভাই? ঠিক। আপনার কি রাগ করতেছেন নাকি? আলহামদুলিল্লাহ দেখেন আপনাদের সভাপতি কি সুন্দর দাড়ি, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদের দীর্ঘ নেক হায়াত দান করেন, বলেন আমিন। এজন্য দোস্ত ধনীকে সালাম দিব, গরিবকে সালাম দিব না, এমন ভদ্রতা ছাড়েন। সালাম পাওয়ার আশা করবেন না, সালাম দেওয়ার আশা করবেন। বলেন তো সালাম দিলে একটা পুরস্কার আছে না নাই? মুসলমান ভাইরা আমার কথাগুলা খুব দিলটা বুঝবেন। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন আল বাদিউ বিসসালামি বারিয়ুম মিনাল কিবির, যেই সমস্ত বান্দারা প্রথমে সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিশ্ব নবীজি রাহমাতাল লিল আলামিন ডাকটা বলেন যেই সমস্ত বান্দারা কোন মানুষকে আগে সালাম দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে অহংকার থেকে মুক্ত করেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো অহংকার থেকে মুক্ত থাকা দরকার আছে না নাই? কারা কারা অহংকার থেকে মুক্ত করতে চান একটু আল্লাহকে হাত তুলে দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আপনি কি কষ্ট পাচ্ছেন? রাগ করছেন নাকি আপনারা? আমি কিন্তু ওয়াজ শুরু করি নাই, কেবলমাত্র একটু মশলা দিয়ে প্রসেস করতেছি। এজন্য দিল থেকে দোয়া করবেন। আজকে দেখবেন বক্তার অভাব নাই, 70,000, 80,000, 90,000, 1 লক্ষ টাকা কন্ট্যাক্ট করে ওয়াজ করতে আসে। কতক্ষণ ঠিক না বে ঠিক?
স্পষ্ট ফতোয়া দেয়া গেলাম এই সমস্ত বক্তাদের ওয়াজ শোনা জায়েজ নাই। কতক্ষণ ওয়াজ শোনা জায়েজ নাই। এই জন্য দোস্ত বুজুর্গ, বক্তার অভাব নাই, কন্ট্যাক্ট করে ৮০,০০০ টাকা ১ ঘন্টা ওয়াজ করে চলে যায়, ৮০,০০০ টাকা নিয়ে চলে যায়, এখান থেকে বিনিময় ফায়দা কিছুই হয় না। আবার বলে আমি গরুর মাংস খাই, টাকি মাছ ভর্তা, মুরগির রোস্ট। আমার নবী দ্বীনের দাওয়াত দিতে গিয়া ইহুদি হাতের মার খায় নাই, নবীজিকে হত্যা করে ষড়যন্ত্র করে নাই। তুমি কোন দিনের দাওয়াত দাও? কোন দিনের দাওয়াত দাও? তুমি ১ লক্ষ টাকা কন্ট্যাক্ট করে তুমি নিয়ে যাও। এই সমস্ত বক্তা হলো গলাবাজি এবং গলা কাটা বক্তা। কথাগান ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমি বয়ান করতেছি খোদার কসম ইখলাস নিয়া। পরশুদিন আমার মাহফিল ছিল সিরাজগঞ্জ সদরে, বাড়ির মাহফিল, কিন্তু অ্যারেঞ্জমেন্টটা ছিল খুব ভালো। বয়ান করলাম, বয়ান করার পরে আপনার একজন কানে কানে মেসেজ দিল, হুজুর যেই বাড়িতে ওয়াজ করার জন্য আসছেন উনি ক্যান্সারে আক্রান্ত, ৬ থেকে ৭ লক্ষ টাকা খরচ করে ফেলেছে, হুজুর একটু দিল থেকে দোয়া করেন। কসম চোখের পানি রাখতে পারি নাই বাবা। বলেন তো সুস্থতা করার মালিক কে? আল্লাহ যে কত বড় নিয়ামত আমাদেরকে দান করেছে। হসপিটালে বেডে যান, কত রকমের রোগী পড়ে আছে তারা। দোস্ত আমার মালিক আপনাকে কত সুন্দর সুস্থ রাখছে, কিন্তু এই কপাল দিয়া মালিককে সেজদা করতে পারতেছি না। আমাদের মতো নেমক হারাম গাদ্দার বাটপার একটাও এই দুনিয়াতে নাই। কতক্ষণ ঠিক না ভাই? ঠিক। ওরে বান্দা, দুনিয়াতে কয়দিন থাকবি? টাকার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি না, কিছুই কুলাবে না রে বান্দা। হুজুর ক্যান্সারে আক্রান্ত, একটু দিল থেকে দোয়া করিয়ে। কসম, খোদার কসম, চোখের পানি ফালাই আমি দোয়া করে আসছি। যখন আমি মাহফিল শেষ করে চলে আসব, উনারা আমার সাথে মুসাফা করতে চায়, হাদিয়া দিতে চায়। আমি বললাম আমি এই মাহফিল থেকে হাদিয়া নেব না, পারলে আমি দিয়ে যাব, কারণ আমার নবী দ্বীনের দাওয়াত দিতে কত কষ্ট করেছে। কসম ওই বাড়ির থেকে আমি ১ টাকা হাদিয়া নিয়ে আসি নাই। যাওয়া আসার খরচ, অনেক খরচ আমার হয়ে গেছে, কিন্তু আমি ১ টাকা হাদিয়া নেই নাই। বলেন তো এই লোকটা যদি দিল থেকে আমার জন্য দোয়া করে, আল্লাহ কবুল করবে না? শুধু কি টাকার মাধ্যমে দোয়া হয়? তুমি কোন দিনের দাওয়াত দাও? তুমি ১ লক্ষ টাকা নিয়ে যাও দিনের দাওয়াত দিতে গিয়ে। এই সমস্ত গলা কাটা ব্যবসাদের অশোনা জায়েজ নাই। কথাগান ঠিক নেবে? ঠিক। আমার নবী কত কষ্ট করছেন। আমরা ইসলাম পাইছি, আমরা ঈমান আনি নাই। ঈমান পাওয়া আর ইসলাম পাওয়া কি সমান কথা? না। ঈমান আনা এক জিনিস, ইসলাম পাওয়া এক জিনিস। আমরা ঈমান ইসলাম পাইছি, আমরা ঈমান আনি নাই। তো দোস্ত বুজুর্গ, আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তো বিশ্ব নবীর হাদিস থেকে এক টুকরা হাদিস পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে এই আয়াতে হাদিসকে সামনে রেখে কিছু মুখতাসার কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আয়াতের মধ্যে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার গোনেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এখানে কয়েকটা কথা আছে, তাফসীরে কিতাবের ভিতরে লেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার গণেরা আল্লাহকে ভয় করো। ঈমানদার কাকে বলা হয়? আল্লাহর ভয় কেমন? দুইটা কথা এখানে। তো কেমন ভয় আল্লাহকে করা যায়? যেই সমস্ত বান্দারা প্রকৃতপক্ষে আমার মালিককে ভয় করবে তারা কোনোদিন ঈমান বিক্রি করতে পারে না। কথা কান ঠিক নেবে? ঠিক। তারা কখনো ঈমান বিক্রি করতে পারে না। যেমন হযরতে সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার পয়গম্বর কাবার চত্বরে কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন। এমন সময় হযরতে সাহাবী আব্দুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় উনি বিশ্বনবীজির কেরাতগুলো শুনতেছিলেন। বলেন তো কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে না খারাপ লাগে? বড় মজা লাগে, ভালো লাগে। তো এই আব্দুল্লাহ সাহাবী এত সুন্দর করে কোরআনে কারীম দ্বারা শুনতেছিলেন তেলাওয়াত। উনি আমার পয়গম্বরকে ডাক দিয়ে বলে, নবীজি, আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হতে চাই।
সুবহানাল্লাহ। আগামীকাল কইন আপনার হাতে হাত থেকে মুসলমান হতে চাই। রাসূল বলে, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যারা কোরআনে কারীম তেলাওয়াত শুনবে, ঈমান তো তারাই যারা কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে তাদের ঈমান বাড়ে। তো এই সাহাবী ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে হাত থেকে মুসলমান হতে চাই। আমার নবী ডাকদা বললেন, সাহাবী, তুমি তো মুসলমান হতে চাও, মুসলমান হলে তোমার উপরে কিন্তু অত্যাচার আঘাত চলে আসবে, তুমি কি সহ্য করতে পারবে? বলো, হ্যাঁ সহ্য করতে পারবো। উনি বিশ্ব নবীজির হাতে হাত রেখে কালেমা পড়া মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার মুসলমান হওয়ার আগে অনেক কিছু ইতিহাস তুলে ধরছিল। উনি দৌড়া চলে গেছে যে তুমি মুসলমান হওয়ার আগে তোমার পরিবারকে আগে জানায় আসো। তো বাড়িতে গিয়ে ডাকদা বলে, চাচা, আমি তো মুসলমান হতে চাই, ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আব্দুল্লাহ সাহাবের ওনার আবার বাবা বেঁচে নাই, চাচার কাছে লালিত পালিত হয়। আল্লাহর বান্দারা আমল করে কাল্লাগান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চাচাকে ডাকতে বলে, চাচা, আমি আর আপনাদের মূর্তি পূজা করতে চাই না। বলে, হঠাৎ করে তোমার এমন সুর পরিবর্তন হলো, তার মানে কি? ডাকতে বলে, চাচা, ওই যে কাবার চত্বরে একজন মানুষ আছে, তার নাম হলো নবী মুহাম্মদ। উনি দ্বীনের দাওয়াত দেয়। উনি কাবার চত্বরে বসে বসে কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন। এত সুন্দর, ভালো আর মধুর তেলাওয়াত, চাচা, আমি আর সইতে পারি না, সহ্য করতে পারি না। চাচা, আমি একটু তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। এবারে চাচা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, খবরদার, খবরদার, ইসলাম ধর্ম গ্রহণ করা যাবে না, খবরদার। আর তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, তাহলে তোমার আব্বা তো দুনিয়া থেকে বিদায় না, কবরে চলে গেছে। এই যে অনেকগুলো ওয়ার্ডের সম্পদের মালিক আমরা এখন আছি, আর তুমি যদি ইসলাম গ্রহণ করতে চাও, তাহলে তোমাকে কিন্তু ওয়ারিশ সূত্রে কোনো জমি জমা দেওয়া হবে না। এবার সাহাবী ডাকতে বলে, চাচা, আমি কালেমা পড়া মুসলমান হতে চাই, আপনার সম্পদের আশা করতে চাই না। যেই মাত্র আব্দুল্লাহ বন্ধুরা আমার এমন বাণী শোনায়া দেয়, চাচা এক পর্যায়ে ডাকদা বলে, বাতিজা, তুমি জমি জমা নিবা না, তুমি মুসলমান হওয়া যাওয়া? বলে, হ। বলে, আমাকে যদি মারতে মারতে মেরে ফেলেন, তবু আমি মুসলমান হতে চাই। আল্লাহর বান্দারা বলে করে কাল্লাগান, ও আমার মা বোনেরা, মা এক রাজমুদি কান পর্যন্ত যায়। মা, দুনিয়া থাকার জায়গা না, একদিন কিন্তু কবরে যেতে হবে। কতক্ষণ ঠিক না বে ঠিক? আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন যার আছে সে একদিন দুনিয়া থেকে বিদায় না, কবরে চলে যাব। ও দোস্ত বুজুর্গ, দুনিয়া থাকার জায়গা নয়। कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, ओ खजीना बाला खाना शक्ल सूरत क्या हुई। कैसे कैसे ताजदारो रानिया शाहजादिया, तन बदन सन गुल गया है, शक्ल सूरत क्या हुई। तन बदन सब गुल गया है, शक्ल सूरत क्या हुई। আমার চাইতে আমার বাবা সুন্দর ছিল, কবরে চলে গেছে। আমার চাইতে আমার মা সুন্দর ছিল, কবরে চলে গেছে। আমার চাইতে আমার ভাই সুন্দর ছিল, কবরে চলে গেছে। ও দোস্ত, দুনিয়ার কেউ আপন না, কেউ আপন না, একমাত্র আমার আল্লাহ আপন। জবান খোলা বলেন তো, আমাদের আপন কে? আরো জোরে বলেন, আমাদের আপন কে? আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ ছাড়া তোমাদের আপন কেউ নাই। কারণ দুনিয়াতে স্বার্থে আঘাত লাগলে মানুষকে খুন করে ফেলে। কতক্ষণ ঠিক না বে ঠিক? ও মুসলমান বানা,
মা বোনেরা, মাইকের বুঝে কান পর্যন্ত যায় মা। দুনিয়া থাকার জায়গা না, একদিন কিন্তু কবরও চলে যাব। আল্লাহ না করো যদি একজন মানুষ এখন মারা যায়, এই যে 22 নয়াপাড়া মসজিদের মিম্বার থেকে এলান হয়ে যাবে অমকার দুনিয়া নাই, অমকার দুনিয়া নাই। কথা কন ঠিক না বে ঠিক? ও মুসলমান, এলান হওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান ভাইয়েরা কবর কাটতে যাবে। বন্ধুরা আমার, বড়ই পাতা গরম পানি করিয়া, বড়ই পাতা গরম পানি করিয়া, ওই যে গরম পানি দিয়ে ধোয়া 3 টুকরা কাপড় দিয়া চকলেটের মতো মোড়াইয়া খাটের ভিতরে উঠাবে, আর কাঁধে করিয়া 4 জন ড্রাইভার কবরস্থানে নিয়া কবরের ভিতরে ঢুকাইয়া দিবে। আল্লাহর পয়গম্বর বলে কবরের ভিতরে কিছু দেখা হবে না। রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কবরের ভিতরে তোমার চেহারা সুন্দর দেখা হবে না। তুমি অট্টলিকার মালিক ছিলা, কবরে তোমাকে দেখা হবে না। তুমি ধনী ছিলা, তোমাকে দেখা হবে না। তুমি বক্তা ছিলা, তোমাকে দেখা হবে না। তুমি প্রেসিডেন্ট ছিলা, তা দেখা হবে না। রাসূল বলে, ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। যার অন্তরটা সুন্দর হয়, আমলটা সুন্দর হয়, আল্লাহ তাআলা বলে ওই বান্দাকে জান্নাতি মেহমান বানায়া দেয়। ও মুসলমান বারা, ও আমার বাইশার বাবাজিরা, আপনাদের 2টা পা ধরে বলছি, নামাজ আর কামাই দিব না। কবরে যখন নামাবে কেউ কিন্তু আপন নয়। আল্লাহ রাসূল বলে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু। কিয়ামতের জন্য 500 বছর দেরি করা লাগবে না। আমার রাসূল বলে, যেই ব্যক্তি মারা গেছে তার কবরের ভিতরে কিয়ামত শুরু হয়ে গেছে। যখন কবরের ভিতরে নামায়া দিবে, ও যুবক তোদের পা ধরে বলছি, নামাজ আর ছাড়বি না। মোবাইলে মেয়েদের লগে পরকিয়া করবি না, কবিরা গুনাহ করবি না। বাপ মা তোদের কত কষ্ট করে লেখাপড়া করায়। এমনও সন্তান আছেন দেখবেন বাবার শীতের কাপড় নাই, কিন্তু সন্তানের 2 জোড়া শীতের পোশাক আছে না নাই? ও আমার বাবাজিরা, যুবক ভাইরা, পা ধরে বলি, মা বাবার কোনোদিন কষ্ট দিবি না, পর্দা সারণ করবি না। আমি আজকে এখানে বইয়ের থেকে বয়ান করতেছি, কিন্তু আমার বাবা নাই, দুনিয়া থেকে বিদায়টা চলে গেছে। এখানে এমন লোক আছেন যারা আমার মতো বাবা হারা সন্তান, নিজে বুক ফালাইয়া বলতে পারে আমার মা কত কষ্ট করে লেখাপড়া করাইছে, কিন্তু বাবাকে দেখতে পারি না। ও দোস্ত, মা বাবা যার নাই সে জানে তার দিলের ভিতরে ব্যথা। মা বাবা এমন সম্পদ, টাকা হারা গেলে পাওয়া যায়, বন্ধু হারা গেলে পাওয়া যায়, কিন্তু মা বাবা এমন একটা জিনিস, মা বাবা এমন জিনিস, একদিন যদি দুনিয়া থেকে বিদায় না চলে যায়, বলেন তো কোনোদিন আর পাওয়া যাবে? আপনার হাত ধরে বলি, মা বাবারে কষ্ট দিবেন না। আমার রাসূল বলে, যেই বান্দা মার খেদমত করতে পারবে, বাবার খেদমত করতে পারবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে সবচাইতে বড় দামি বানায়া দেয়। ও আমার মুসলমান মা বোনেরা, মা বাবা এমন সম্পদ, দুনিয়া সবাই মহব্বত করে স্বার্থের কারণে, কিন্তু একমাত্র মা বাবা কোনোদিন স্বার্থের জন্য মহব্বত করে না। ছোট্ট থেকে লালন পালন করে। ও ভাই, শীতের ভিতরে বাবার পায়ের মোজা নাই, মার একটা শীতের পোশাক নাই, আর সন্তানের জন্য ব্যান চালাইয়া, ওই যে কৃষি কামারে কাজ করিয়া সন্তানের জন্য বড় কাপড়ের ব্যবস্থা করে, কিন্তু মা বাবা নাই না। বলেন তো এমন মা বাবা আছে না নাই? বলতেছিলাম দোস্ত বুজুর্গ, কবরের ভিতরে যখন ঢুকাইয়া দিবে, 3টা প্রশ্ন করবে। 1 নম্বর হলো, মান রব্বুকা, তোমার রবকে? ও বাবা, যে একটু জবান খোলা বলেন তো আমাদের রবকে, একটু জোরে বলেন না আমাদের রবকে। যখন কবরের ভিতরে নামায়া দিবে,
বলবে মান রব্বুকা, রবের পরিচয় দে। বান্দা যদি ইমানদার হয়, নামাজি হয়, ও দোস্ত জাহান্নামের আগুন ভয়াবহ আগুন, সহ্য করার মতো কোনো আমার আপনার ক্ষমতা নাই। এমন সাপ দিবে 70 থেকে 99টা সাপ কবরের ভিতরে ঢুকাইয়া দিবে। ও দোস্ত বুজুর্গ বলবে মান রব্বুকা, তোমার রবকে। বান্দা যদি দিনদার মুত্তাকি হয়, বলবে রব্বি আল্লাহ, আমাদের রবকে। জোরে বলেন, বলবে রব্বি আল্লাহ। ও দোস্ত বুজুর্গ 2 নাম্বার প্রশ্ন করা হবে, মান নবিয়ুকা, তোমার নবীকে। বান্দা যদি নবীর গোলাম হয়ে যায়, বান্দা যদি নবীর আশিক হয়ে যায়, বলবে রব্বি মান নবিয়ুনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবীর নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 3 নাম্বার প্রশ্ন করবে, এই দ্বীন আল ইসলামের ধর্মের নাম কি? ডাকদা বলবে তোমার দ্বীনের নাম কি, তোমার দ্বীন কি ছিল? বান্দা যদি বন্ধুরা নেককার হয়, নামাজি হয়, আমার পয়গম্বর বলেন, আল্লাহ বলে বান্দা যদি দিনদার হয়, নেককার হয়, পরহেজগার হয়, নামাজি হয়, ও বান্দা বলবে দ্বীন আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আর যদি বান্দা না বলতে পারে, ও বান্দা যদি না বলতে বলে আমার রবের নাম আমি জানি না, হায় হাত লা আদরি, হায় হাত লা আদরি, আমার রবের নাম জানি না, আমার নবীর নাম জানি না, আমার ধর্মের নাম জানি না, ইনতালিকু আবদি ইলান নার, আওয়াজ আসবে বলে আমার বান্দাকে তোমরা জাহান্নামে নিয়ে যাও। জোরে কর নাউজুবিল্লাহ। ও দোস্ত, দুনিয়া থাকার জায়গা না, কবরের ভিতরে এমন ভয়ঙ্কর আযাব হবে। বেনামাজিকে যখন কবরের ভিতরে রাখা হয়, এক পাশের হাড় অপর হাসের হাড়ের ভিতর দিয়া বন্ধুর বার মার 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 করে ঢুকে যাবে। হাসের ময়দানে কবরে কেউ আপন না, কিয়ামতের ময়দানে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইগনিহি। সন্তান তার বাবার পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না। দোস্ত, দুনিয়াতে বিপদে পড়লে তোমার মা বাবা কাজে আসে, ভাই ব্রাদার কাজে আসে, কিন্তু যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই সময় যদি জাহান্নামের আসামি হয়ে যায়, কোন উপায় থাকবে না রে বাবা। এই জন্য কোন মালিককে তোমরা ভুলে গেলা? কত গুনাহ করেছো রে বান্দা, কত গুনাহ করেছো। ও যুবক, তোদের পাও ধরে বলি, মোবাইলে গুনাহ করবি না, আল্লাহর কাছে খাড়ি তোবা কর, মোবাইলে খারাপ আর জিনিস দেখবো না। কত গুনাহ করেছস। আল্লাহ বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা কত গুনাহ করতেছ রে বান্দা। তামাম রাত্রি বেলা সব মানুষ যখন ঘুমায়া যায়, ও বান্দা তামাম মানুষ যখন ঘুমায়া যায়, একমাত্র বলেন তো ঘুমায় না কে? আরো জোরে বলেন কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাখতে বলে বান্দা, তামাম দুনিয়ার মানুষ যখন ঘুমায়া যায়, আমি আল্লাহ কিন্তু কখনো ঘুমাই না রে বান্দা। কত গুনাহ করেছস। রাত্রি বেলা 2 রাকাত নামাজ পড়িয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আমি মালিককে একটু আল্লাহ বলে ডাক দেন। বলেন আল্লাহ, একটু ভক্তি নিয়ে বলেন আল্লাহ, ও আল্লাহ। আল্লাহ বলে বান্দারে, যখন কোন বান্দা আমি আল্লাহকে ডাক দেয়,
আমি আল্লাহ তো খুশি হয়ে যাই। বান্দা যত গুনাহ করবে রাত্রেবেলা যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া 2 ফোঁটা চোখের পানি যখন ফেলাইয়া মালিককে ডাকতে বলবে, আল্লাহ কত গুনাহ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলে, বান্দা এই পানি চোখের নাগের ডোকায় পৌঁছতে দেরি হয়, আমি আল্লাহ বান্দার জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করি না। লা ইলাহা। একটু আগে আসেন, আগে আসেন, একটু আপনাদের কষ্ট দিয়ে বলছি, একটু আগে আসেন, আপনাদের পা ধরে বলছি বাবা একটু আগে আসেন না, আল্লাহর হস্তে মহব্বতে আগে আসেন বাবা, একটু হরকতে বরকত, একটু আগে আসেন, একটু আগে আসেন বাবা, একটু আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায় হায় নামাজ রোজা সাইরনা, বলেন নামাজ রোজা সাইরনা, বাবা মার খেদমত ভুইল না, নবীর সুন্নাত সাইরনা বাই, নবীর সুন্নাত সাইরনা বাই, বেদাত তুমি মাইনো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দিলে জবানে তার নাম জপিলে, দিলে জবানে তার নাম জপিলে, জান্নাতের দ্বার যাইবে খুলে। মারহাবা। দিলে জবানে তার নাম জপিলে, জান্নাতের দ্বার যাইবে খুলে। বিপদে আপদে সর্বহালতে, বিপদে আপদে সর্বহালতে হেফাজত করিবেন আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা। চিন্তা পেরেশান কবু লাগিলে, চিন্তা পেরেশান কবু লাগিলে, শান্তি পায় মাওলা তোমার ডাকিলে। ঠিক না বা ঠিক জোরে বলেন। চিন্তা পেরেশান কবু লাগিলে, শান্তি পায় মাওলা তোমার ডাকিলে। দিও শান্তি মোদের দিলে, দিও শান্তি মোদের দিলে। ও গো দয়াময় আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কি রাগ করতেছেন, কষ্ট পাচ্ছেন? এই তো আলহামদুলিল্লাহ শেষের দিকে সিঙ্গেল আয়া পড়ছে। তো বলতেছিলাম হযরতে আব্দুল্লাহ চাচাকে ডাকদা বলে, চাচা কথা কি মনে আছে? চাচাকে ডাকদা বলে, চাচা আপনি আমাকে সম্পদ ওয়ারিশ সূত্রে আমি মালিক, আমাকে জমি দিবেন না? তাই বলে, হ মারি আপনার জমির গুল্লি মারি, জমি ছাড়বো কিন্তু কখনো আমি ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ। কল আল্লাহর বান্দা ভালো করে কান লাগান। ও আমার মা বোনেরা, মায়ের আজ বুঝে কান পর্যন্ত যাই মা, কথাগুলা দিলের কান্দা শুনবা মা। আমার পয়গম্বর বলেছে যেই মহিলা 4টা আমল করতে পারবে ওই মহিলার জন্য জান্নাতের দরজা 8টা আল্লাহ খুলে দিবেন। জোরে কোন মারহাবা। ও আমার মা বোনেরা,
কান পর্যন্ত যায় মা। পয়গম্বর বলে আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল লিল আইয়া আবওয়াবিল জান্নাতি শাআদ। একবার চিৎকার করে বলেন না মারহাবা। নবী ডাকতে বলে এক নাম্বার আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, এক নাম্বার যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে, সরে কোন কয় ওয়াক্ত? শুধু কি মহিলারাই পড়বে নাকি আমাদেরও দরকার আছে না নাই? এক নাম্বার যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে। এই জন্য আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কঠিন কিয়ামতের ময়দানে বন্ধুরা আগে নামাজের হিসাব হবে। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ডাকতে বলো আমার উম্মতেরা, যেই সমস্ত বান্দারা সময় মতো নামাজ আদায় করতে পারবে, সময় মতো নামাজ আদায় করতে পারবে, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। এজন্য আমরা মুসলমান, বলেন তো আমাদের 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি প্রেসিডেন্ট ছিলেন, সরকার ছিলেন, একজন বুড়ি মহিলা, বুড়ি মা, একটু তার কেরাসিন তেলের দরকার, কেরাসিন তেলের দরকার। এই বুড়ি মহিলা হাঁটি হাঁটি পা পা করে উনি হযরত ওমরের দরবারে চলে গেছেন। সুবহানাল্লাহ কোন। দেখেন তারাও ছিলেন প্রেসিডেন্ট, তাদের কাছে একজন সাধারণ মহিলা গেছে আপনার কেরোসিন তেলের জন্য। আমাদের দেশে যারা ছিল বা আসবে, আমাদের কি চাইলেও কি আমরা সম্ভব যাইতে পারবো? হ্যাঁ, সংসদে তেলের জন্য যাওয়ার আগে 52 বার ঘুষ দেওয়া লাগবে। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। আমাদের দেশে ঘুষখোর আছে না নাই? সুদখোর আছে না নাই? হারামখোর আছে না নাই? বড় ভাই মারা গেছে, বড় ভাই ছোট ভাই মারা গেছে, দেখবেন সম্পদ খেয়াতনাত যা আছে, বড় ভাই ছোট ভাইরে বউ বাচ্চারে এর ওয়ারিসূত্র জমিন পায়, দেয় না, মাইরা খা, এরকম লোক আছে না নাই? খোদার কসম করে বলতে পারি, আমার রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই শরীরের ভিতরে বিন্দু পরিমাণ হারাম খাবার থাকবে, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই শরীরটা কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। সামান্য বিন্দু পরিমাণ যদি হারাম খাবার আমার শরীরের ভিতরে হয়, যদি আপনি কাবা ঘরের গিলাপ ধরেও কান্দেন, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করবে। হ্যাঁ, হক হলো 2 প্রকার। 1 নাম্বার হলো হুকুকুল্লাহ, 2 নাম্বার হকুল ইবাদ। বান্দার আল্লাহর হক কালেমা, নামাজ, রোজা। কালেমা, নামাজ যদি আপনি নামাজ না পড়েন, আল্লাহ চাইলে আপনার আল্লাহর ব্যাপার আল্লাহ আপনাকে মাফ করতে পারে। কিন্তু বড় ভাই, ছোট ভাই মারা গেছে, বড় ভাই দুনিয়াতে বাইসে আছে, ছোট ভাইয়ের ছেলে মেয়ে যেই সম্পদটা পাবে আপনি যদি না দেন, এখানে যদি আপনার ওই আত্মীয়, আপনার ভাস্তা এবং বাচ্চা যদি আপনাকে মাফ না করে, আল্লাহ আপনাকে মাফ করবে না। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। এরকম জালেম আমাদের সমাজে আছে না নাই? আমি সত্য কথা বলে যাই, আপনার কি মন খারাপ করতেছেন? বলবো ইনশাল্লাহ। আমার মসজিদেও আমি বলি, আমার ওয়াইফরে বলে আসি যে খেতা বলিস গোল করে রাখো, সত্য কথা যা আছে সব বলবো। যদি কা হুজুর জান গা চাকরি নাই, আমি বললাম আলহামদুলিল্লাহ জামুগা। আরে রিজকের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে সব সময় কি থাকতো? তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, সব সময় লাঠি থাকতো, সামনে একটা বড় পাথর। আল্লাহ কয় মুসা বাড়ি মারো। বাড়ি মারছে, দেখে আরেকটা ভিতরে পাথর। আল্লাহ একটা পাথর দেখতেছে, কয় আরেকটা মারো, আরেকটা মারছে পাথর, কয় আরেকটা মারো। 3 নাম্বার পাথরে বাড়ি মারছে, দেখে ছোট্ট একটা কীট, পোকা। ওই পোকার মুখের ভিতরে আমার আল্লাহ তাআলা তার খাবারের ব্যবস্থা করে দিয়ে দিয়েছে। এই জন্য রিজকের মালিক কে? সত্য পথে থাকবেন, বলেন তো বিপদ কম না বেশি? কিন্তু সাহায্য আসবে কার? আল্লাহর। আজকে সমাজে সত্য প্রতিষ্ঠা নাই বোধহয়, এই জন্য আজকে গরিবেরা মাজলুম। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। অপরাধ হলো ধনীর বেটার, কিন্তু আপনার গরিব ছেলেটার অপরাধ নাই, কিন্তু টাকার লেনদেন ঘুষের মাধ্যমে বিচার উল্টায় দিয়া নিরহ গরিব মানুষটাকে আপনার মাজলুম জালেমরা এরকম শাস্তি দেয়, আছে না নাই? এই জন্য সত্য পথে থাকবেন। যারা বিচারক আছেন কান খাড়া করে শোনেন, কিয়ামতের ময়দানে যারা
দুনিয়াতে যারা বিচার করতে গিয়া ঘুষের লেনদেন করছে, আছে না নাই? আছে না নাই? চৌশে কেমরা পাকে দাড়ি আজহারাম মর্দেয়া বদ্দারি বাসি ওয়াসসালাম। وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام। যেই শরীরের ভিতরে বিন্দু পরিমাণ হারাম খাবার থাকবে, রাসূল বলে লা ইয়াদখুলুল জান্নাহ, ওই শরীরটা কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। তো রিজিকের মালিক তো আমার আল্লাহ। সাগরের ভিতরে নীল তিমি মাছ, দৈনিক চিংড়ি মাছ 1000 কেজি খাবার লাগে, তার খাওয়ায় কে? যেটা বলেন কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। এই যে আমাদের এলাকার ভিতরে কুত্তা কুকুর ঘোরাফেরা করে, আর কি কোনো চাকরি আছে? কোনো অফিস আদালত আছে? খাওয়ায় কে? সে কুকুর, আর আমি আপনি হলাম আশরাফুল মাখলুকাত মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আপনি মানুষ, আল্লাহ ঘোষণা করছেন আশরাফুল মাখলুকাত, আমি আপনি মানুষ। কুত্তারা যদি আল্লাহ পাক খাওয়ায়, বলেন তো আমি মানুষ, আল্লাহ আমারে খাওয়াবে না? 100% খাওয়াবে। ওই যে বলছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, মনে আছে আপনাদের? এই বুড়ি মহিলা হযরত ওমরের দরবারে হাঁটি হাঁটি পা পা করে চলে গেছেন। যার পরে ডাক দেয়া বলে, বাবা ওমর, আমার একটু কেরোসিন তেলের দরকার, একটু কেরোসিন তেল দাও। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পাত্রের ভিতরে কিছু কেরোসিন তেল দিয়ে দিলেন। বলে, মা হয়েছে তেল? বাবা, হ্যাঁ বাবা হয়েছে, আর লাগবে না। ঠিক আছে, এবার তাহলে বাসার দিকে চলে যাও। বাসার দিকে চলে যাচ্ছে, যাওয়ার পরে আপনার আইলের সাথে হজরত খায় তেলটুকু জমিনে পড়ে গেছে। বলেন তো বুড়ি মহিলা খুশি না বেজার? হ্যাঁ, খুশি না বেজার? বেজার পড়ে গেছে। এখন চিন্তা করতেছে, হায় হায়, উমরের দরবারে যাইতেই পারি না, সিরিয়াল একটু গেলাম, তেলও নিয়ে আসলাম, কিন্তু আবার তেলটুকু জমিনে পড়ে গেল। বুড়ি টেনশন করতেছে, আমি কি বাড়ির দিকে যাব নাকি আবার হযরত ওমরের দরবারে যাব? টেনশন করতেছে। শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিল যে আমি একটু আবার ওমরের দরবারে যাব। সুবহানাল্লাহ কোন। তো হাঁটি হাঁটি পা পা করে ওমরের দরজায় চলে গেছেন। যাওয়ার পরে বুড়ি মহিলাকে ডাক দিয়ে বলে, মা তুমি কেন আবার আসছো? বাবা তুমি একটু তেল দিছিলা, তেলটুকু জমিনে পড়ে গেছে, গা একটু মেহেরবানি করে একটু তুমি তেল আমারে আবার দাও। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক টুকরা এরকম কাগজ নিছেন, আমার দিকে তাকান, এক টুকরা কাগজ নিছেন, কাগজের ভিতরে কি যেন লিখলেন। লেখার পরে এরকম করে বাস করিয়া এই বুড়ি মহিলার হাতে দিয়া বলে, মা তোমার যেই জায়গায় তেল পড়ে গেছে ওই জায়গা গিয়া কাগজটা আর তোমার তেলের পাত্রটা ধরবা, দেখবা কাগজটা ধরতে দেরি, কিন্তু তেল ওই পাত্রের ভিতরে ফিরে আসতে 1 সেকেন্ড দেরি লাগবে না। চিন্তা করছেন, 1 সেকেন্ড দেরি লাগবে না। যেই মাত্র বুড়ি মহিলা চলে আসলেন, তেল যে জায়গায় পড়ে গেছে ওই জায়গায় পাত্র এবং কাগজটা এরকম ভাবে শো করছে। শো করতে দেরি হুবহু তেল আবার এই কাপের ভিতরে চলে আসছে। এবার বুড়ি মহিলা চিন্তা করলে, হায় হায়, না জানি হযরত ওমর এই কাগজের মধ্যে কি লিখলো, ধরলাম আর তেলটা ফিরে আইলো। এখন চিন্তা করে বাড়ির দিকে যাবো নাকি ওমরের কাছে যাবো, চিন্তা করতেছে। কয়েক না জানে কি লেখছে কাগজের মধ্যে যে ধরলাম আর তেল ফিরে আসলো। উনি বাড়ির দিকে না গিয়ে হাঁটি হাঁটি পা পা করে আবার হযরত ওমরের দরবারে চলে গেছেন। মারহাবা কোন। তো ওমরের দরবারে গিয়ে ডাক দেয়া বলে, বাবা ওমর, আমি তো আমার আসছি। কয়, মা তুমি আবার কেন আসছো? তোমাকে তো কাজ দিছিলাম, কাজ করছো, তেল পাইছো? কয়, বাবা হ্যাঁ তেল পাইছি। তে আবার তুমি আসছো কেন? বাড়িতে চলে যাও। কয়, না বাবা, তোমার তেল তুমি ফেরত নাও। কে? কয়, তুমি এই কাগজের মধ্যে কি লিখছো আমাকে বলো, না বললে আমি তোমার দরবার থেকে যাবো না। সুবহানাল্লাহ কইবেন না। কয়, তুমি কি লিখছো কাগজের ভিতরে? না জানি কি লিখছো, ধরলাম আর তেল ফিরে আইলো। তুমি বলো তোমার তেল তুমি লাও, তেল লাগবে না, কি লিখছো তুমি আমারে বলো। এবার ওমর ডাক দেয়া বলে, মা কি লিখছি তোমাকে বলা যাবে না। বুড়ি মহিলাকে না বললে আমিও তোমার দরবার থেকে যাবো না। বারবার কই দেখবেন কিছু হাতুড়ে ডাক্তার আছে, আপনার হাতুড়ে ডাক্তার চেনেন তো, বাজারে টাজারে বসে আর কি। তো 2-3 জন রুগী ঢুকছে, কয় ডাক্তার সাহেব দেখেন সো, আগে তো খাইতে পারে নাই, আগে তো খাইতে পারছে অনেক, এখন তো খাইতে পারে না, কি হইলো? ডাক্তার চেক আপ করে দেখা কয় যে আপনার বার্ধক্যের কারণ। কিসের কারণ?
বার্ধক্যের কারণ। রোগী আর একটা ঘরের ভিতরে ঢুকাইছে, ডাক্তার সাহেব আগে তো 3 কিলোমিটার হাঁটছে, এখন তো হাঁটতে পারি না, দেখেন তো কি হইলো শরীরে। হেও টেস্ট করে দেখা কয় বার্ধক্যের কারণ। রোগী কয়টা হয়েছে? 2টা। আর একজন এসে বলছে ডাক্তার সাহেব আগে রাত্রে শুলে ঘুম ধরতো, এখন তার ঘুম আসে না, দেখেন কি হয়েছে। কয় চেক আপ করে দেখে যে কয় মুরব্বী আপনার বার্ধক্যের কারণ। রোগী এবার কয়টা হয়েছে? 4 নম্বরে এক বুড়া আছে, কয় তোমার ডাক্তারে আজকে ছুটামু, কি তুমি লেখাপড়া করছাও যে আসে তুমি খালি কাও তারে বার্ধক্যের কারণ বার্ধক্যের কারণ। 4 নাম্বারটা আসছে, কয় ডাক্তার সাহেব দেখেন তো আগে তো খায় হজম করছি, লোহা খায় লোহা হজম করছে, এরকম কিছু কথা বলে না মানুষ? আসলে কি লোহা খাওয়ান যায় নাকি? এটা একটা চাপাবাজি, কথার কথা বলে আর কি। দেখেন তো আগে তো লোহা খায় লোহা হজম করছি, আমি তো এখন হজম করতে পারতেছি না। কয় মুরব্বী আপনার বার্ধক্যের কারণ বলতে দেরি। মুরব্বী ডাক্তারকে বক্সিন মারতে দেরি করে নাই। ভাই বাবাজি আপনি আমাকে বক্সিং মারলেন কেন? কয় কে বাবা এটাও বার্ধক্যের কারণ। এই বুড়ি মহিলা যতবার কি ওমর বলে মা তুমি যাও, কি লেখছি তোমারে বলা যাবে না। বুড়ি মহিলা কয় ওমর না বললে আমি নিজেও যাব না। মারহাবা ধরে কন। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। ও আমার মা বোনেরা, মায়ে করার বুঝি কান পর্যন্ত যাই মা, কথাগুলা দিলদা বুঝবেন মা। নবীজি বলেছেন যেই মহিলা 4টা আমল করবে মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে। 1 নম্বর আলমারাতু ইদা সাল্লাত খামসাহা। 1 নম্বর বলছিলাম কিন্তু কয়েকটা নামাজ। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর যেই মহিলা রমজানের রোজা রাখবে। 3 নম্বর যেই মহিলা স্বামীর খেদমত করবে। 4 নাম্বার যেই মহিলা বন্ধুরা আমার পর্দার মধ্যে থাকবে। কিন্তু বর্তমানে এটা আমার মাদের ভিতরে নাই, কথা কন ঠিক না ঠিক? বর্তমান কিছু ধরনের বোরকা বের হয়েছে, দেখবেন হাতে কোনো মোজা নাই, পায়ে মোজা নাই, এমন একটা স্টাইলের বোরকা পরেছে, নিচের দিকটা আবার ফাটা, কথা কন ঠিক না ঠিক? ও আমার মা বোনেরা, তোমার কি লজ্জা লাগে না? তুমি একজন মুসলমানের সন্তান, তোমাকে তো কবরে যেতে হবে মা, তুমি তো মুসলমানের সন্তান মা। ও মা রাগ করবা না, কতগুলা দিল দেবো মা। আর মা বোনদের গার্জিয়ান যারা আছেন, মা বোনদের স্বামী যারা আছেন, ও মুরব্বীরা আপনাদের পা ধরে বলছি, নিজের স্ত্রীকে বোরকা ছাড়া বাহিরে পাঠাবেন না। মেয়েকে একা স্কুলে পাঠাবেন না, বোরকা ছাড়া স্কুলে মেয়েকে পাঠাবেন না। সকাল 8টায় প্রাইভেট পরে মাস্টার ছুটি দেয় 10টার সময়, ওই মহিলা ওই মেয়ে আসতে আসতে বেলা 12টা বাজে, কথা কন ঠিক না ঠিক? কিন্তু গার্জিয়ান জিজ্ঞাসা করে না মা তুমি এতক্ষণ কোথায় ছিলা, মা তুমি এতক্ষণ কোথায় ছিলা? গার্জিয়ান কোনো সচেতন নাই। ও মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, তোমাদের তো লজ্জা থাকা দরকার। মুসলমানের সন্তান হয়ে কেন তুমি বেহায়াপনা উলঙ্গ হয়ে রাস্তার মধ্যে ঘোরাফেরা করো? ও আমার মা বোনেরা, কথাগুলা দিল দা বুঝবা মা। আল্লাহর পয়গম্বর যখন বন্ধুরা আমার মেরাজে চলে গেলেন, নবী আমার ডাকতে বলে জিবরাইল একটু তুমি আমার জান্নাতটা দেখাও না। আল্লাহর পয়গম্বরকে ঘুরে ঘুরে জান্নাতটা দেখালেন। জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন মা লা আইনুন রাআ ওয়া উযনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। নাই তো সেটা নামাজ রোজা, নাই তো কোনো কাম, আছে শুধু প্রেম প্রীতি আনন্দ আরাম, আছে শুধু প্রেম প্রীতি আনন্দ আরাম। বেস্ট আজা কে আজারে নবাশদ, কাছে কারে কাছে রাবা নবাশদ। আগার দরবেশ বড় হালে বমন্দে, 10.5 আরদ আলম্বার ফসন্দে। মারহাবা ধরে বলে। জান্নাতের মধ্যে আল্লাহ এমন কিছু রেখে দিয়েছে ভাই, জান্নাতি বান্দা যখন বলবে ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ একটু পাখির গোশত বুনা খাওয়ার ইচ্ছা হয়েছে, আল্লাহ বলে বান্দা বলতে দেরি হবে, জান্নাতে পাখির গোশত বুনা হয়ে মুখে আসতে দেরি হবে না, মুখে আসতে দেরি হবে না। মাছের কলিজা বুনা দিয়ে আগে মেহমানদারি হবে, নাস্তা হবে মাছের কলিজা বুনা দেয়া। এটা কি আপনাকে ফতেপুর বাজারের পাঙ্গাস মাছ নাকি?
হ্যাঁ, এটা জান্নাতি মাছ। রাসূল বলেন মা লা আইনুন রাআত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের মধ্যে এমন নাজ নিয়ামত আল্লাহ রাখছে, পৃথিবীর কোনো কান শোনে নাই, পৃথিবীর কোনো চক্ষু দেখা নাই, এমন কি অন্তর দিয়া কেউ কল্পনা করতে পারে নাই। মারহাবা। আল্লাহ জান্নাতের মধ্যে কি রাখছে। এজন্য জান্নাতে সবাই যেতে চান ইনশাআল্লাহ। এজন্য নামাজের দরকার আছে না নাই? আপনাদের পায়ে হাত থেকে বলছি বাবা, নামাজ আর ছেড়েন না। এখন যদি আপনি মরে যান, ও যুবক, এখন যদি মরে যাও, তোমার লাশটা কাঁধে করে কবরে ডাবাইয়া দিয়ে আসবে। 40 কদম যখন তুমি সরে আসবা, ফেরেশতারা তোমাকে টেনে উঠাবে, আল্লাহ জীবন রুহটা দিয়ে দিবে। প্রশ্ন করবে, যদি না উত্তর দিতে পারো, সারা জীবন মোবাইলে গুনাহ করেছো, মসজিদ থেকে আজান হয়ে গেছে, কিন্তু আমার মালিকের কুদরত পায় তুমি সিজদা না দিয়া তুমি দুনিয়ার কাজে ব্যস্ত ছিলা। আল্লাহ ডাক দাওয়ালের নেমক হারাম, কোন নেমক হারাম? তোরা আমি কি দেই নাই? তোরা আমি কি দেই নাই? দুটো চোখ দিয়েছে আমি আল্লাহ বিনা বলাতে, দুটা কান দিয়েছে আমি আল্লাহ বিনা বলাতে। আমার আল্লাহ তো দয়ালু। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কারীম শব্দের অর্থ দয়ালু। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ যদি তোদের চক্ষু দুটা পিছনে লাগাইতাম, বলেন তো সমস্যা হতো না? হতো না? হ্যাঁ, অবশ্যই কিন্তু সমস্যা হতো। আল্লাহর বান্দারে ভালো করে কান লাগান। ও আমার মা বোনেরা, মায়ের রাত বলি কান পর্যন্ত যাইবা। বলছিলাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল লিল আইয়া আবওয়াবিল জান্নাতি শাআত। জোরে কোন মারহাবা। নারে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। শোনো শোনো নয়া পরবাসী, শোনো দিয়া মন। শোনো শোনো নয়া পরবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, কারো গাইতে চর্ম নাই আর তাবলীগ লেখা নাই, ঠিক কিনা যারা বলেন? এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, কারো গাইতে আওয়ামে লিখবেন পি লেখা নাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই, ঠিক না ঠিক? আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন? হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। কারা কারা জান্নাতে যাবেন? হাতে লারা দেন সবাই। শোনো শোনো ফতেপুরবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন। জোরে জোরে বলেন না মারহাবা।